আমি ওটস পিৎজা বানাবো। তো ওটস পিৎজা বানানোর জন্য আমি এই যে এক বাটি ওটস নিয়েছি আর এই যে সুজি। কেউ চাইলে ওই সুজির বদলে বেসন দিয়েও করা যেতে পারে। তো বেসনটা হচ্ছে মানে বেসন দিয়ে করলে একেবারেই ফ্যাট থাকে না, বেসনের মধ্যে কোনো ফ্যাট নেই, তো বেসন দিয়েও কেউ করলে করতে পারো। তো আমি এখানে সুজি দেবো এক বাটি আর এই যে ওটস দেবো এক বাটি। এই দুটোকে একসাথে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। ওটস পিৎজা বানাচ্ছি। তো তারপর ওই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এসব দিয়ে তারপর ওই সস ফস দিয়ে যেরকম করে আর কি সেরকমই, খালি ওটস আর সুজি দিয়ে করবো পিৎজাটা। হ্যাঁ, প্যান পিৎজা। তো ঠিক আছে, দেখতে থাকো আমি কিভাবে করছি। এই দুটোকে আমি ডাস্ট করে নিই। তো এই তো আমার সুজি আর ওটস হয়ে গেছে, মানে পেস্ট করে নিলাম। এবার এগুলোকে আমি ব্যাটারটা আমি গুলিয়ে রাখবো, তারপর আমি জিনিসগুলো রেডি করি, তারপর আমি দেখাচ্ছি। তো এই দেখো আমার ওই ওটস পিৎজা বানানোর জন্য আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম, টমেটো কেটে নিয়েছি। আর এখানে আমি একা যেহেতু খাবো, আর এই যে এতগুলো আমি লঙ্কা দিয়েছি। আমি একটু আরও লঙ্কা হলে, এখনকার লঙ্কায় তো ঝাল নেই, আরও লঙ্কা হলে ভালো হয়। আমি ভীষণ ঝাল খেতে পছন্দ করি। তো যাই হোক, এগুলো আমি দিয়ে আমি কি করছি দেখাচ্ছি। আর এর মধ্যে আমি একটু ভুট্টা দেবো, ঠিক আছে? তোমরা তো জানোই পিৎজাতে কী কী লাগে। তো যাই হোক, যা যা লাগে সব কিছু দেবো, খালি পিৎজা সসটা নেই, সেইটাই আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে ঘরে, আমি নিজেই তো একা খাবো, তাই যেইভাবে আছে সেইভাবে আর ঠিক পিৎজার মতনই দেখতে হবে সেটা নাও করতে পারি, মিশিয়েও করতে পারি। চলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কী করছি। একটু এই যে আমি এই মানে এটা ভুট্টা সুইসকর্ন, মানে কি ছোটোগুলো না, এইটাই আমি আছে, আমি গরুকে দিই তো তাই না, অল্প একটু অল্পই ছিল, অল্প একটু গরুর জন্য রেখে আমি অল্প একটু নিলাম। নিয়ে চলো আমি কি করছি দেখাচ্ছি। এই যে আমি সুজি আর ওটসটা আমি ডাস্ট করে নিলাম, এটা আমি নুন দিয়েছি। নুন দিয়ে ব্যাটারটাকে আমি এখন জল দিয়ে গুলবো। গোলার পর আমি এগুলো সব কিন্তু একসাথে মিশিয়ে ফেলবো। মানে ঠিক পিৎজার মতো দেখতে হবে না, কিন্তু খেতে পিৎজার মতো হবে। হ্যাঁ, আমি একা যখন খাবো অত ডিজাইন টিজাইন আমার দেখার দরকার নেই। মানে আমি আমার মতো খাবো, কিন্তু যাতে পিৎজা টেস্টটা আসে সেইভাবেই বানাচ্ছি, ঠিক আছে? যাতে একটু টেস্ট হয়, আর কিছুই না। আমি আমার মতনই আর কি, এটা রুটিও বলতে পারো, কোনো প্রবলেম নেই। তো ঠিক আছে, আমি এটা এখন জল দিয়ে গোলাই। এই দেখো আমি কিন্তু ব্যাটারটা আমি রেডি করে ফেলেছি জল দিয়ে গুলে। এবার আমি কিন্তু পিৎজার মতনই টেস্ট হবে, ইজি, কিন্তু দেখতে কিন্তু পিৎজার মতো হবে না। তো পিৎজার মধ্যে যা যা দেয় আমার অত কিছু নেই, আমার কাছে যা আছে আমি সেটা দিয়ে বানাচ্ছি। তো আমার কাছে এখন টমেটো কেচাপ আছে এইটা দিয়ে দেবো ব্যাটারের মধ্যে। আর এই যে পিৎজা অরিগানো আছে, ঠিক আছে, এটাও দিয়ে দেবো। আর এই যে স্লাইস আছে, চিজ আছে, আর এই মজারেলা চিজও আছে। তো আমার যদি মজারেলা চিজটা আমি দেখছি কতটুকু আছে, যদি কম থাকে তো ভেতরে ভেতরে আমি স্লাইস চিজও দিয়ে দিতে পারি। আর তো এখন আমি এই ব্যাটারটার মধ্যে কিন্তু আমি ওই টমেটো কেচাপ দিয়ে দেবো, যেহেতু আমার কাছে পিৎজা সসটা নেই এখন আনা। তো সেই জন্য এটাই আমি দিয়ে কাজ চালিয়ে নেবো। আমি তো একাই খাবো, কেউ তো খাবে না। তো সুতরাং আছেই তো দুজন মানুষ, উনি এসব পছন্দ করে না। তো যাই হোক, আমি আমার মতন করেই খাবো। তো এইটা এই টমেটো সসটা দিয়ে পরে ওই এই যে এগুলো সব দিয়ে দেবো এটার মধ্যে, একসাথে মিশিয়ে ফেলবো, ঠিক আছে? তো আমি স্টেপ বাই স্টেপ আমি করি, তোমরা দেখতে থাকো। এই যে টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার আমি এই যে পিৎজা অরিগানোটাও দিয়ে দিচ্ছি, একটু দিলে ভালো লাগে। এই যে বেশি দিলাম, ভালো লাগে আমার এটা খেতে। অন্যান্য জিনিসগুলো থাকলে হয়তো এতটা দিতাম না, তো যেহেতু নেই, টেস্টটা বাড়াবার জন্য আমি দিয়েছি। আর এবার আস্তে আস্তে করে এই যে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি সব কটা। আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, আর এখনকার লঙ্কার একদম ঝাল নেই, তো এইটাই দিলাম। আর এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি, যা দেখছো সব একসাথে। আচ্ছা, আমি হাত দিয়ে দিয়েই দিই। সব দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটাকে আমি মাখাবো, মাখিয়ে মানে রুটির মতন প্যানের মধ্যে আমি ভাজবো, গ্রিস করে, অয়েল গ্রিস করে করে। আর এদিকে আমি চিজগুলো আমি গ্রেট করে রেখে দেবো। চিজগুলো আমি কখন কী দিচ্ছি সেটাই দেখাচ্ছি, ঠিক আছে? তো এই পর্যন্ত দেখো তোমরা, আমি এটাকে মাখাই ভালো করে, নিয়ে আমি প্যানটা বের করে প্যান গ্রিস করে করে আমি রুটির মতন করব।
তো চলো দেখতে থাকবে, খুব ইন্টারেস্টিং আর কি। বুঝেই গেছো কী করতে চলেছি, তাও একটু দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এই তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে। আর এই যে আমি চিজটা আমি কুড়িয়ে নিলাম। আর এইটুকু চিজে তো হবে না, আমার কাছে স্লাইস চিজও আছে। স্লাইস চিজও আমি দিতে পারি, ঠিক আছে। তো চলো আমি এবার প্যানের মধ্যে আমি রুটিটা করি, ঠিক আছে, চলো দেখতে থাকো। এই দেখো আমি কিন্তু অয়েল গ্রিস করে নিয়েছি, আর এই যে দিয়েছি, আর ওভেনটা কমিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু চিজ দিয়ে দেবো। বোঝা গেল ব্যাপারটা? এই যে আমি চিজ দিয়ে দিলাম, এবার উপরে আর একটু ব্যাটার দিয়ে দেবো, জাস্ট অল্প, ব্যাস। এ হয়ে গেল। এবার আমি একটু ঢেকে দিচ্ছি, একটু ভাপে ভাপে হোক। তারপর আমি ওপিটটা উল্টে দেবো। খুব ইজিভাবেই আমি করলাম, যেহেতু নিজে আমি খাবো। আর পিজার মতনই ওই মানে খেতে লাগবে, কিন্তু দেখতে পিজার মতো লাগছে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তো খাবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো হয়ে যাক ওপিটটা, আমি তারপর দেখাচ্ছি। এই দেখো আমার এটা হয়ে গেল একটা, আর একটাও করে দেখাচ্ছি তোমাদেরকে। যে ওপরে জাস্ট আমি এটা দিয়ে দেবো, কভার করে দেবো, তাহলে চিজটা আর বেরোবে না। তো ঠিক আছে, এটা এবার আমি ঢেকে দেবো, ঠিক আছে। তো এই তো আমার হয়ে গেল ওটস পকেট মিনি পিৎজা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অসম্ভব সুন্দর। মানে যেরকম পিৎজার টেস্ট হয় সেরকমই সেন্ট বেরিয়েছে, আর ওইরকমই খেতে হয়েছে। কোনো যেহেতু ওই ইয়েটা দিয়েছি, অরিগানোটা দিয়েছি, তারপর ওই ইয়েটা টমেটো সস সব কিছুই পড়েছে, পেঁয়াজ ক্যাপসিকাম আমার টমেটো সব কিছুই পড়েছে। তো পিৎজা সসটা ছিল না। তো ঠিক আছে, মানে খারাপও হয়নি, আর খেতে আর মানে টেস্টটাও কিন্তু, স্মেলটা কিন্তু আসছে পিৎজা সসের মতনই। পিৎজা সস বলছি, পিৎজার মতনই মানে সেন্টটা এসছে, খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে। আর একটুখানি চিজ বেরিয়েছে, মানে বেঁচে ছিল। তো এটা আমি রাত্রে ওই মাইক্রো ওভেনে দিলেই ওটা মেল্ট হয়ে যাবে। তো ঠিক আছে, এইভাবেও খাওয়া যেতে পারে, অসুবিধা কিছু নেই, এখনও গরমই আছে। আর ভেতরে তো দিয়েইছি চিজ। আর ওটস তো মানে খুব সফট হয়, ভেঙে ভেঙে যাবে, তো তাই জন্য খুব সুন্দর, মানে ওঠাবার সময় কোনো অসুবিধা কিচ্ছু হয়নি, একটাও ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে। যেহেতু সুজিটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, খুব সুন্দর হয়েছে। তো আমার রিকোয়েস্ট রইল এইভাবে বানিয়ে খেয়েও ভালো লাগবে আশা করি। খুব ইজি প্রসেসেই দেখালাম, কিন্তু খেতে কিন্তু পিৎজার মতনই টেস্ট এসছে, আর স্মেলটাও সেরকমই বেরিয়েছে। তো দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা।